বড় ভাই কি অবস্থা আছেন নি? ভালো আছি। ঈদ তো গনাই এলো, তো ঈদে মার্কেট করছেন নি? আমি প্রবাসী। তো প্রবাসী ঠিক আছে, তো ঈদে মার্কেট করা করা লাগবে না? আমি করছি না, আমি প্রবাসী। তাহলে বুঝলাম তো না প্রবাসী, তো প্রবাসী হলে কি ঈদে মার্কেটও করা যাবে না? প্রবাসী, আমরা প্রবাসী। প্রবাসীরা ঈদের মার্কেট খুব একটা করে না, বিশেষ করে আমরা যারা মালয়েশিয়া প্রবাসী, বুঝছো, আমরা বেশিরভাগই প্রবাসীরা ঈদের মার্কেট করিনি, বুঝছো। তা আপনি বলতেছেন তার মানে তো বুঝাইতেছে ঈদের কোনো প্রবাসীদের কোনো খুশি নেই। এটা বলিস আমরা খুশি নেই, আমরা মার্কেট না করেও অনেক খুশি থাকি। আর ঈদের সময় আমরা প্রবাসীরা খুব একটা মার্কেট করিনি, না করার পিছনে কিছু কারণ রয়েছে, ঠিক আছে। আমাদের যারা দেশে স্বজনরা থাকে, বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান, তাদেরকে মার্কেট করিয়ে দিই। আর ওরা মার্কেট করে যখন খুশি থাকে, ওই খুশিতে আমরা খুশি। অর্থাৎ আমাদের মতন খুশি সুখী মানুষ খুব কম রয়েছে। তারপর তো ভাইয়া দেখা গেছে আপনি নিজের জন্য তো কিছু একটা কেনাকাটা করা লাগে, যেহেতু আমরা দিনের পর দিন ঘাম জড়াইতেছি। আমরা কেনাকাটা করি তো, কিন্তু ঈদ উপলক্ষে খুব একটা কিনতে পারিনি, কারণ ঈদের সময় আমাদের দেশে স্বজনদের একটা চাহিদা থাকে, মোটা অঙ্কের চাহিদা। আর সেই চাহিদা পূরণ করতে যেয়ে আমাদের হাত খাটো হয়ে যায়, ঠিক আছে, হাতে পয়সা কম থাকে। এই জন্য ঈদের সময় আমরা কেনাকাটা করিনি। পরবর্তী সময়ে আবারও যখন স্বাভাবিক হয়ে যাবে, যখন খরচা কম হবে, তখন আমরা কিনি। ঈদ উপলক্ষে কিনতে হবে তার তো কোনো মানে নেই। প্রবাসীরা বেশিরভাগ এইভাবে দিনকাল কাটায়। 80% প্রবাসীরা এইভাবে ঈদ কাটায়। 80% লোক যে জায়গায় দেখা গেছে প্রবাসীরা ঈদে মার্কেট কেনাকাটা করে না, তাহলে তো সবার এই জায়গায় গেছে মন খারাপ থাকে। আবার একই কথা বলো, মোটেই মন খারাপ থাকে না। আমাদের প্রবাসীদের নিজস্ব কোনো খুশি নেই, আমাদের পরিবারের খুশিতে আমরা খুশি। আমাদের পরিবারের সব সদস্যগুলো যদি বলে যে ভালো আছি, ভালো কিনেছি, ভালো ঈদ কাটাইছি, তো ওতে আমাদের কলিজা ভরিয়ে যায়, ঠিক আছে। এজন্য প্রবাসীরা আছে পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সম্পদ। এই প্রবাসীরা কখনো নিজের চাহিদা মেটানোর জন্য আনন্দ উপভোগ উল্লাস এগুলো করে না। প্রবাসীরা সবসময় সুখী থাকে বা খুশি হয় পরিবারের সদস্যদেরকে খুশি করতে পারলে, বোঝা গেল। এজন্য আমরা প্রবাসীরা যারা এই প্রবাসের মাটিতে ঈদ করি, আমরা যদি কোনো কিছু নাও কিনি, আমাদের কোনো দুঃখ হয় না, বরং আমরা বেশি আনন্দ সুখ অনুভব করি, কারণ আমরা কিছু পয়সা দিতে পারছি। তাতে করে আমাদের ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ভাগ্নিরা, মা বাবা স্ত্রী সবাই কিন্তু খুশি রয়েছে, ভাই বোন খুশি রয়েছে না। ওরা যখন বলে আমাদের ঈদ খুব ভালো কাটতেছে, ওদের ওই সুখটা আমরা এখানে বসে অনুভব করি, বা আমাদের অনুভূতির ভিতরে একটা আনন্দ। সেজন্য আমরা প্রবাসীরা কোনো কিছু ক্রয় না করেও অনেক আনন্দে থাকি, অনেক উৎফুল্লের মাধ্যমে আমাদের ঈদ কাটে, বোঝা গেল। বোঝা গেল। আচ্ছা, তুমি তো এত ফুটানি করতেছো, ঈদ উপলক্ষে তুমি কি কিনিস আমার একটু বলো দিন, যে কি কিনিস তুমি? ভাই আমি ওরকম কিছু কিনি নাই কা। ওই আব্বু আমার জন্য একটা পাঞ্জাবি আর পায়জামা পাঠাইলো দেশ থেকে, ওটা ফিনে দেখা গেছে নামাজ পড়ুম ঈদগাহে, ওই আমাদের ঈদ শেষ। আর ভাই বোনের জন্য কিছু টাকা পাঠাইছি, তারা ঈদের মার্কেট করছে ভাই বোন। তাহলে তুমি একই কথা বলতেছো, আবার আমার দিকে মার্কেট করতে যাবে না? তুমি কি কোনো কিছু কিনেছো? না ভাই, আমি বললাম যে যেহেতু আমি একটি প্রবাসী, সবাই তো আর একরকম না, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রশ্ন করলাম, ভাই আপনি কিছু কেনাকাটা করছেন না? না, আমিও কেনাকাটা করতে পারিনি। মূল কথা কি জানো, আমরা যারা প্রবাসী রয়েছে, আমাদের উপরে সেই থাকে আমাদের পরিবারের সদস্যরা, বোন ভাগ্নি ভাই বোন পিতা মাতা, তাই না? তাদেরকে খুশি করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই জন্য নিজের জন্য অতিরিক্ত মার্কেটে আমরা বিশ্বাসী না। ওকে ওকে ওকে, ভালো থাকো।